হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ধামরাই আমার গর্বের, আমার অহংকারের, ধামরাই আমার মমতার বন্ধনে জড়িয়ে থাকা এক আবেগের নাম। আমি আজকে ধামরাই সম্পর্কে দু চারটি লাইন আপনাদেরকে বলবো। বহু প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিকে বুকে ধারণ করে আজও ধামরাই সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ধামরাই বাংলাদেশের ঢাকা তথা তৎকালীন ভারতবর্ষের একটি প্রাচীনতম নগরী। লোকশ্রুতিতে ধামরাই শব্দটি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে আমি যে দুটি মতভেদ জানি সে দুটি আপনাদের সামনে এখন বলবো। লোকশ্রুতিতে জানা যায় ধামা বা ধামু এবং রায় নামক যুগল দম্পতির নাম অনুসারে ধামরাই নামের উৎপত্তি। এই যুগল দম্পতি প্রথম বংশায় বা বংশী নদীর পাড়ে বসতি স্থাপন করে সংসার শুরু করে। তারপর থেকে এই নগরীর নাম আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। অপরদিকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য অনেকগুলো কেন্দ্র করেছিল। এই ধর্ম প্রচার কেন্দ্রগুলোকে বলা হতো রাজিয়া, আর এই রাজিয়া থেকেই ধর্মপুর, আর এই ধর্মপুর থেকেই ধামরাই নামকরণ করা হয়। বাংলাদেশের মধ্যাঞ্চলের এই নগরী তৎকালীন সময় হতে বর্তমানকাল পর্যন্ত কৃষি ও কাঁসা পিতল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বর্তমানে আধুনিক শিল্প কারখানাও গড়ে উঠেছে প্রতিনিয়ত। বাংলাদেশের ধাতব কারুশিল্পের প্রধান কেন্দ্র ধামরাই সারা বাংলাদেশের বাজারের জন্য হস্তনির্মিত ধাতব জিনিসপত্র তৈরি করে আসছে। আয়তনে ধামরাই ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা। উত্তরে মির্জাপুর ও কালিয়াকুর, দক্ষিণে সিঙ্গার, পূর্বে সাভার, পশ্চিমে সাটুরিয়া উপজেলার মাঝে আমাদের এই ধামরাইয়ের প্রধান আকর্ষণ ধামরাই সুকান্ত মেটাল ক্রাফটস এবং ধামরাইয়ের রথ, যা ধামরাইয়ের দমনী। বেড়ানোর জন্য আপনি ধামরাই আসতে পারেন। আলাউদ্দিন পার্ক আছে, বিভিন্ন শিল্প কারখানা, আধুনিক শিল্প কারখানাগুলোর মধ্যে একমি, মুন্নু সিরামিক্স, বাটা, স্নোটেক্স আছে। মহাশক্তি প্রেরণ কেন্দ্র বাংলাদেশ বেতারের সর্ববৃহৎ 1000 কিলোওয়াট শক্তির তরঙ্গ প্রেরণ কেন্দ্র। বালিয়া জমিদার বাড়ি, মোহাম্মদী গার্ডেন, 60টা বট গাছ, রয়্যাল জমিদার বাড়ি, গাঙ্গুটিয়া জমিদার বাড়ি, বাথুলি জমিদার বাড়ি আছে। ধামরাইয়ের বণিক বাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢাকার বাইরে প্রথম সরকারি কলেজ ধামরাই সরকারি কলেজ, হার্ডিন্স উচ্চ বিদ্যালয় কলেজ, ভালু মাতর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ, নবযুগ ডিগ্রি কলেজ, বালিয়া উদুদুর রহমান উচ্চ বিদ্যালয়, বেরত শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। যদি আপনি বানর দেখতে চান তাহলে ধামরাই চলে আসতে পারেন। অনেক আগে থেকেই এই বানরগুলো ধামরাই মানুষের সাথে ওতপ্রোতভাবে বসবাস করে আসছে এবং ধামরাই মানুষের এক ধরনের ইমোশন হচ্ছে এই বানর। ধামরাই শিক্ষা দীক্ষায় এগিয়ে রয়েছে বহু প্রাচীন কাল থেকে। এর মাঝে রয়েছে বিভিন্ন গুণীজনের মাঝে রয়েছে ডক্টর আতার রহমান খান এবং ময়মনসিংহ গীতিকার প্রবর্তক ডক্টর দীনেশচন্দ্র সেনের পৈতৃক নিবাস আমাদের এই ধামরাইয়ের সুপ্রসিদ্ধ 29 নম্বর চাল সারা দেশে নামকরণে রয়েছে। এছাড়া রয়েছে অর্থকারী ফসল পাট, তাছাড়া রয়েছে বিভিন্ন খাদ্যশস্য এবং বিভিন্ন ফল। এর মাঝে রয়েছে কলা চাষ, রয়েছে পেঁপে চাষ, রয়েছে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি, যা আমাদের ধামরাইয়ে অনেক ভালোভাবে জন্মে। কারণ বাংলাদেশের ধামরাই মধ্য অঞ্চলের উর্বর দোআঁশ মাটি হওয়ার কারণে কৃষিতে ব্যাপক ভূমিকা পালন করে। ধামরাই লেবু চাষের জন্য বিখ্যাত। এছাড়া বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে ডিম উৎপাদনে ধামরাই দেশের সেরা পজিশনে রয়েছে। অন্যতম এক পোলট্রি শিল্প এবং ডেইরি শিল্পের যে ভূমিকা পালন করে আসছে সেটা আমাদের এই ধামরাই।